তেমন জটিল কোনো সমস্যা না। এই যে পারাপারি আমরা স্বাধীনভাবে হয়তো বাজারে যাব বা বাজার থেকে বাজার টাজার নিয়ে আসবো, এই একটা সমস্যা থাকবেই। একটু আতঙ্ক কাজ করছে ভেতরে। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই আইনটা পাস করাটা বেটার। এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কোন ইস্যুগুলিকে সামনে রেখে আপনারা এই ভোটদানে আগ্রহী হয়েছেন বা আরও বেশি উৎস নিয়ে এসেছেন বলে মনে করছেন? কোন ইস্যুটা আপনার প্রয়োজন? আমরা তো ইন্ডিয়ান সিটিজেন, আমাদেরকে সব ধরনের আমরা ইন্ডিয়ান সরকার তরফ থেকে যত ফ্যাসিলিটি আছে সব কিছুই আমরা পেতে চাই, কোনো কিছুতে যেন বঞ্চিত না হই। আমাদের তো এটাই। কেন্দ্র সরকারের তরফ থেকে বলেছিল যে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করার জন্য, এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেটা আবেদন না করার জন্য। আপনারা আমার ব্যক্তিগতভাবে আমি তো বলছি, আমরা যদি ইন্ডিয়ান সিটিজেন না হই, আমরা তো ইন্ডিয়ান সিটিজেন, আমরা তো ভোট দিয়ে তারপরে তো সরকারকে গঠন করেছি, তাহলে আমাদেরকে দ্বিতীয়বার আবার কেন সিটিজেনশিপ নিতে হবে আমাদেরকে? এটা মাথায় ঢোকে না। সরকার ভালো জানে। আমাদের বাড়ি তারকাটার ওই পার, আমরা হলো এখানে এন্ট্রি করে আমাদের কালিকাপুরে আছে। কত নম্বর বুথে ভোট হয় আপনাদের? ওটা বুথ নম্বরটা কত করে? বুথ নম্বরটা আমি বলতে পারবো। বুথের নাম কি? কালিকাপুর। আচ্ছা, কলকাতা। তো এই ভোটদানের জন্য আপনাদের বিএসএফ এর পক্ষ থেকে কোনো বিশেষ ব্যবস্থা বা কোনো সুযোগ সুবিধা দেওয়া? না, বিএসএফ ভালো ব্যবহারই করা হয়। কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, কোনো প্রবলেম হয় না? না, এগুলা ব্যবসায় এন্ট্রি করা করে কোনো প্রবলেম নাই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিএ আইন যেটা আছে সেটা কার্যকর হয়েছে, আপনাদের মধ্যে কি প্রভাব পড়ছে? প্রভাবটা পড়ছে, এটা আতঙ্কের মধ্যেই। কারণ আপনারা তো ভারতের বাসিন্দা, তাহলে আপনাদের আতঙ্ক কেন হচ্ছে এটা? কোথাকার জল কোথায় নিয়ে যায় গড়াবে বলা মুশকিল তো।